This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালের টেস্ট মেডিসিন বিভাগের সেমিনার কক্ষ চত্বর ভাঙাভাঙি নিয়ে কম জল ঘোলা হয়। প্রশ্নের পর প্রশ্ন তুলছে চিকিৎসক মহল। প্রশ্ন তুলছি আমরা টিভি9 বাংলা। ভাঙাভাঙি নিয়ে আমাদের হাতে এসেছে একটা সাদা কাগজে লেখা নোট। তার নিচে সই সাবুত আছে। তার মধ্যে একটি সই জনৈক বিমল পাল। তিনি কে? এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। আরজিকর হাসপাতালে পূর্ত দপ্তরের সিভিল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। বিশদে জানতে আমরা পৌঁছে যাই বিমল পালের অফিসে। বিমল বাবুকে প্রশ্ন করেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। তারপর যা হলো তা দেখে মনে হওয়াটা স্বাভাবিক, দাল মে কুছ তো কালা है। আপনার নাম বিমল পাল নন? আপনি বিমল পাল নন? এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। এ কি বিমল বাবু, আপনার সিনিয়ররাই তো বলছেন আপনি বিমল পাল। বিমল পাল আপনি বাইরে কি ওয়েট করুন। বিমল পাল আপনি বাইরে কি ওয়েট করুন। বিমল পাল আপনি বাইরে কি ওয়েট করুন। বিমল পাল, আপনার অস্বস্তির কারণ কি এই কাগজে লেখা নোট? টিভি9 বাংলার হাতে এসেছে এই কাগজ। কি লেখা আছে এই নোটে? সেমিনার কক্ষ চত্বর কোথায় কিভাবে ভাঙা হবে তার ডিটেল। সূত্রের খবর, আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম চত্বর ভাঙাভাঙির সরকারি অনুমতি পেতেই ওই জায়গা ঘুরে দেখেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পূর্ত দপ্তরের সিভিল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পাল। তার সঙ্গে ছিলেন চেস্ট মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। দেখুন দুটো সই, কী নাম লেখা? বিমল পাল এবং অরুণাভ দত্ত চৌধুরী। কিন্তু আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত যখন বিমলবাবুর অফিসে গেলেন তখন নিজেই নাম অস্বীকার করে বসলেন বিমল পাল। শুনুন কি বলছেন তিনি। আপনি তো স্যার আরজিকরটা আপনার আন্ডারে? না না, আমার আন্ডারে না স্যার। আপনার নাম আছে এখানে বিমল পাল? স্যার সই আছে? না রে বাবা, আমার নাম। স্যার উত্তর তো দিতে হবে স্যার। সাদা কাগজে আপনার সই আছে কনস্ট্রাকশন ভাঙার ক্ষেত্রে। তাহলে কার স্যার এটা? হ্যাঁ জানি না। আপনার নাম বিমল পাল নন? আপনি বিমল পাল নন? সে কেন বলছেন এই কথা? আপনি তো বিমল পাল। আপনি তো আমরা ঘরে ঢুকেছিলেন বিমল পাল হিসেবে। হ্যাঁ স্যার, ছোট্ট কোয়ারি আছে স্যার, জেনে বলে দিন। এখানে লেখাই রয়েছে বিমল পাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাপস মাইতির ঘর থেকে বেরিয়ে এসে যখন এখানে ঢোকেন, টিভি9 বাংলা তাকে জিজ্ঞেস করে যে আপনি বিমল পাল। তিনি অস্বীকার করেন এবং অস্বাভাবিকভাবে তিনি নিজের ঘর থেকে বেরিয়ে চলে যান। বেরিয়ে নিজের সিনিয়রের টয়লেটের মধ্যে গিয়ে ঢুকে পড়েন। আর সিনিয়র যিনি বসে আছেন ভেতরে, ঘরের ভেতর, তিনি বলছেন কি বিড়ম্বনায় পড়লাম, এবং তিনি স্বীকারও করেছেন যে বিমল পাল তার ঘরের টয়লেটে ঢুকে গেছেন। স্যার একটা ছোট্ট কোয়ারি আছে, আপনি জেনে নিন। সাহেব আসবো। উনি বিমল পাল তো? উনি ওনার সাথেই কথা বলবেন। আমি স্যার জাস্ট একটা উত্তর দিতে চাইছি। উনি বিমল পাল আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল আপনি বাইরে কি ওয়েট করুন। এবারে উনি অস্বীকার করছেন এখানে আর কোনো দরজা নেই, উনি ওখান দিয়েই বেরোবেন। আপনি ওয়েট করুন। অ্যাপ্রোচ থেকে উনি আবার আপনার ঘরে চলে এলেন। আসছি স্যার, থ্যাংক ইউ। প্রশ্ন উঠছে, সংস্কারের কাজ শুরুর এত কিসের তাড়া ছিল হাসপাতাল কর্তৃপক্ষের? তড়িঘড়ি পরিদর্শন, সাদা কাগজে নোট লেখা, এগুলোর উত্তর দিতে চাইলেন না বিমল পাল। আমাদের প্রশ্নবাণে অস্বস্তিতে পড়ে শেষমেশ কিনা বাথরুমে ঢুকে পড়লেন। প্রশ্ন হলো, যদি কিছু লুকোচাপা নেই, ধামাচাপা দেওয়া নেই, তাহলে একজন সরকারি কর্মচারী হয়ে তিনি টিভি9-এর একটা সহজ প্রশ্ন, যার নথি আমাদের কাছে আছে, যেখানে জল করছে বিমল পালের সই, বিমল পাল নিজেকে অস্বীকার করছেন আমি বিমল পাল নই। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলেই বলছেন যে হ্যাঁ তিনি বিমল পাল। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শৌচাগারে, টয়লেটে ঢুকে আশ্রয় নিচ্ছেন। এমন কি করেছেন যে সেমিনার কক্ষ চত্বরের টয়লেট ভাঙা সংক্রান্ত যে নথিতে সই আছে, কী কারণে রয়েছে তা জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তিনি নিজে শৌচাগারে ঢুকে পড়লেন। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।
এদিকে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি সিবিআই এর। আরজি করের একাডেমিক ফান্ডের টাকা ঘুরপথে ঢুকেছে সন্দীপ ঘোষের পকেটে। সন্দীপ ঘনিষ্ঠ কন্ট্রাক্টরদের টাকা দেওয়া হয়েছে একাডেমিক ফান্ড থেকে। কত টাকা আত্মসাৎ, পিছনে আর কাদের হাত, হতে দেখছে সিবিআই। পরোক্ষভাবে ওর যে লোকজন বলতো যে আরজি করের মুখ্যমন্ত্রী। প্রাক্তন কর্মী থেকে আরজি করে জুনিয়র চিকিৎসকরা সবার মুখে একটাই কথা, আরজি কর হাসপাতালে নাকি নিজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছিলেন সন্দীপ ঘোষ। সেই সাম্রাজ্যে নাকি অনিয়মই ছিল একমাত্র নিয়ম। আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ গ্রেফতার। সিবিআই এর জালে তার 3 ঘনিষ্ঠ। সিবিআই সূত্রে বিস্ফোরক খবর, পড়ুয়াদের জন্য বরাদ্দ একাডেমিক ফান্ডের টাকা ঢুকেছে সন্দীপ ঘোষের পকেটে। গত মঙ্গলবার আদালতে সিবিআই এর আইনজীবী বলেছিলেন, আরজি করে আর্থিক দুর্নীতির পিছনে ষড়যন্ত্র রয়েছে। 7টি সংস্থা তৈরি করে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালে বায়োমেডিক্যাল বর্জ্য পাচার হোক কিংবা টেন্ডার বেনিয়ম, সন্দীপ ঘোষের জামানায় দুর্নীতির হাজারো অভিযোগ করেছেন আক্তার আলী। এবার দুর্নীতি মামলায় সিবিআই এর বিস্ফোরক অভিযোগ। একাডেমিক ফান্ডের টাকা ঘুরপথে আত্মসাৎ করেছেন সন্দীপ ঘোষ, এমনই তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। চিকিৎসকরা বলছেন, একাডেমিক ফান্ডের টাকা পড়ুয়াদের পড়াশোনা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহার করা হয়। আরজি কর হাসপাতালে শিক্ষার জন্য বা পড়াশোনার জন্য সরকার থেকে যে টাকা বরাদ্দ করা হতো সেই টাকাও ঘুরপথে সন্দীপ ঘোষের কাছে গিয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ সিবিআইয়ের তরফ থেকে আসছে। সিবিআই সূত্রে খবর, একাডেমিক ফান্ডের টাকা ঘনিষ্ঠ কন্ট্রাক্টরদের পাইয়ে দিয়েছেন সন্দীপ ঘোষ। সেই টাকাই আবার ঘুরে ফিরে ঢুকেছে সন্দীপ ঘোষের পকেটে। সেই কন্ট্রাক্টররা যেহেতু সন্দীপ ঘোষের সুবাদী বা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়াতেই তারা কাজের বরাত পেয়েছে, সেই টাকা আবার ঘুরপথে সন্দীপ ঘোষের কাছে পাঠিয়ে দিতেন। সেই নথি বা সেই তথ্য প্রমাণ সিবিআইয়ের কাছে এসে পৌঁছেছে। ঘনিষ্ঠ কন্ট্রাক্টর ব্যবসায়ীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বহুবার উঠেছে। সিবিআই এর অভিযোগ, একাডেমিক ফান্ডে গড়মিলের খবর যাতে স্বাস্থ্য দপ্তরের কানে না পৌঁছয় সেই ব্যবস্থাও করে রেখেছিলেন সন্দীপ। প্রশ্ন হলো, হাসপাতালের কত টাকা প্রাক্তন অধ্যক্ষের পকেটে ঢুকেছে? সেই উত্তরই খুঁজছে সিবিআই। একই সঙ্গে স্বাস্থ্য ভবনের বা স্বাস্থ্য দপ্তরের কারা কারা এই খবর জানতে পেরেছিলেন বা জেনেও চুপ করে বসেছিলেন তাদেরও তালিকা তৈরি হচ্ছে। তার কারণ পরবর্তীতে তদন্তের স্বার্থে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। তারাও এই আর্থিক লেনদেন বা এই আর্থিক দুর্নীতির ভাগ পেয়েছেন কিনা, পেলে কত টাকা পেয়েছেন সেটাও তদন্তকারীরা এবার খতিয়ে দেখবে। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।